নিয়ন্ত্রণ করেন, যিনি একমাত্র কিয়ামতের মাঠে সকল সৃষ্টির মাঝে সকলের প্রাপ্য যথাযথভাবে ফয়সালার মাধ্যমে বুঝিয়ে দেবেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় পরকালে কিয়ামতের মাঠে যারা আল্লাহর বিশেষ ছায়া পাবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ জীবনের শুরু এবং শেষ এবং দুনিয়ার জীবনের সমাপ্তির পরে পৃথিবীর সকল মানুষকে ওই দিনের অপেক্ষায় থাকতে হবে। সেই দিন অবশ্যই সকলকে উপস্থিত হতে হবে, যেই দিন কিয়ামতের দিন, ফয়সালার মাঠ। মনে রাখতে হবে এই পৃথিবীর জীবন কয়েকদিনকার, সেই পরপারের চিরস্থায়ী জীবনের কথা মানুষের ভাবা দরকার। দিনের দিন দিন ফুরিয়ে আসছে, তার জন্য ভয় হওয়া এবং প্রস্তুতি নেওয়াও আমাদের দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা 281 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পৃথিবীর মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে সকলকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যা অর্জন করেছে, মিনাল খায়র আও শার, ভালো এবং মন্দ, সওয়াব এবং পাপ, যা কিছু অর্জন করেছে প্রত্যেকটা কর্মের প্রতিফল প্রতিদান তিনি সমানভাবে ন্যায়নিষ্ঠার সাথে তিনি তাদেরকে প্রদান করবেন। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সেই দিনের কথা আমাদেরকে ভয় করতে হবে, সেই দিনকে আমাদের স্মরণ করতে হবে। আজকে এই বিষয়ের খুতবা কেন আমরা দেব? আমরা মুসলিমরা মৌলিকভাবে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই সমস্ত ইবাদতগুলো ঠিক পালন করি বটে, কিন্তু যেভাবে মৃত্যুকে আমরা স্মরণ করি এটাও ঠিক, কিন্তু মৃত্যুর পরে যে ফয়সালা হবে সেই ব্যাপারে চিন্তা, গভীর গবেষণার অভাব। যেভাবে আমরা দুনিয়ার জীবনে নিজেদেরকে যতটা প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু পরকাল মাঠে আমার কি হবে আমার অবস্থা, সেই দিনের চিন্তার যথেষ্ট অভাব রয়েছে আমাদের। বিধায় আজও আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও, দিন পালনকারী হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর প্রতি ঈমান আনা এবং পরকালে বিশ্বাসের প্রতি যথেষ্ট আমাদের অবহেলা রয়েছে, যথেষ্ট আমাদের ঘাটতি রয়েছে। কিন্তু প্রকৃত যারা মুমিন হয় তারা কিন্তু দুনিয়ার জীবনের প্রতিটি পদক্ষেপকে স্মরণ করে চলে, পরকালের কথা মনে করে। আমার কি হবে পরকাল, যেই দিন কোনো ছোট্ট বড় কোনো কিছুই ছাড় পাবে না। আমি যা করি, যা বলি, সব কিছুই আল্লাহর নিকট রেকর্ড হচ্ছে। সেদিন আমার হিসাব কি হবে? তথা মুমিনরা হিসাব ভিত্তিক জীবন চালায়, আর মুমিন দুর্বল ইমানদাররা হিসাব না করেই তারা দিন অতিবাহিত করে চলে। এই জন্য আজকে আমরা এই খুতবার মাধ্যমে স্মরণ করে দিতে চাই, ইমানের যে 6টি ভিত্তি রয়েছে তার একটি হলো পরকালে বিশ্বাস। সেই পরকালে বিশ্বাসকে খুব শক্তভাবে বিশ্বাসে রূপদান করতে হবে।
এবং এই বিশ্বাস যদি আমাদের দৃঢ় হয়, তাহলে দুনিয়ার জীবনের আশা, দুনিয়ার জীবনের লোভ, দুনিয়ার জীবনের যে স্বার্থ, এগুলো আমাদেরকে দুর্বল করতে পারবে না। এই জন্য আমরা বিশেষভাবে পরকাল দিবসে আরশের বিষয়টি আলোচনা করব। আরশের ছায়া পাবে যারা। এই আরশ কি, এই কথাগুলো বলার পূর্বে আরও কয়েকটি কথা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত থেকে সর্বশেষ পর্যন্ত আয়াতগুলো সংক্ষিপ্ত অনুবাদ ও তাফসীর যদি আমরা পড়ি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে কোন দিনের কথা আমরা বলছি। যেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুজ জুমারের 68 থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত বলেছেন, আমরা সেদিকে একটু লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সুন্দর পৃথিবী নিয়ে আমরা যারা জীবন যাপন করছি, বেঁচে আছি, অনেক ফলমূল খাদ্য খাবার নিয়ে আনন্দ করছি, এই সুন্দর সাজানো এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ ফেরেশতাকে তিনি বিশেষ বিশেষ কাজে নিয়োজিত করেছেন। তার মধ্যে একটি ফেরেশতার নাম ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফুৎকার দেওয়ার অপেক্ষা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নির্দেশ দিবেন, তখন তিনি সিংহায় ফুৎকার দেবেন। প্রথম সিংহায় ফুৎকার দেওয়া মাত্র আল্লাহ পাক বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝে যারা রয়েছে, মানুষ শুধু নয়, জিন ইনসান সহ যত কীট পতঙ্গ সৃষ্টি রয়েছে, সব কিছু সেদিন বেহুশ হয়ে যাবে তথা মৃত্যুবরণ করবে। তাফসীর মুয়াসসির বলছেন, ফামাতা কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু রয়েছে, জীবন নিয়ে বেঁচে থাকে, সবাই সেদিন মৃত্যুবরণ করবে, কেউ বাঁচবে না। তবে আল্লাহ যাকে চাইবেন তাকে তিনি মৃত্যু না দিতেও পারেন, সেই ক্ষমতা আল্লাহ রয়েছে। এরপরে 2 নম্বর ফুৎকার, সুম্মা নুফিখা ফীহি উখরা। এরপর আবার ফুৎকার দেওয়া হবে। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সেদিন যারা আমরা সবাই মরে গিয়েছিল, সবাই সেদিন কবর থেকে উত্থিত হবে, জীবন ফিরে পাবে এবং তারা সেদিন অপেক্ষা করবে, ফায়সালার অপেক্ষা করবে। ফাইদা হুম কিয়ামুম মিন কুবুরিহিম ইয়ানজুরুনা মাযা ইয়াফআলুল্লাহু বিহিম। তারা সেদিন অপেক্ষা করবে, আমাদের রব আমাদের ফায়সালায় কি করবেন, কি হবে আমার, এই বলে ফুৎকার হবে। এইটা বিশ্বাস করা ঈমানের দাবি কিনা? এটাই হলো পরকাল। এই পরকালে বিশ্বাস করা ঈমানের অন্যতম রূপ। তাহলে জীবনের এপিঠ আর ওপিঠ, জীবনের এপিঠ শেষ হবে এই ফুৎকারের মধ্য দিয়ে, পৃথিবীর কেউ বাঁচবে না। সেই দিনকে ভয় করতে বলা হয়েছে সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতে, যেটি বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সকলকেই ফিরে যেতে হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং সেদিন আল্লাহ প্রত্যেকের প্রতিদান তিনি পরিপূর্ণভাবে দিবেন, কোনো জুলুম করবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। কিয়ামতের দিন পুরো জমিন সেদিন আলোকিত হয়ে যাবে এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আমলনামাগুলো, দফতরগুলো হাজির করবেন। শুধু তাই নয়, সকল নবী এবং সাক্ষীগণকেও উপস্থিত করবেন। কেন? প্রত্যেক
প্রত্যেক উম্মার নিকটে নবীগণ এসেছিলেন, তারাই হচ্ছেন সাক্ষী। সেই উম্মার লোকেরা তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের আহ্বান জানিয়েছেন, বেদআত থেকে দূরে থাকতে বলেছেন, সুন্নাহর দিকে আহ্বান জানিয়েছেন, আল্লাহর দ্বীন তাদেরকে বুঝিয়েছেন। কিন্তু যারা দ্বীন মেনেছেন, সুন্নাহ ফলো করেছেন, তারাই তো মুক্তি পাবে। যারা অস্বীকার করার চেষ্টা করবে তাদের সামনে এই সাক্ষী আল্লাহ দফতর হাজির করবেন এবং নবীগণকে হাজির করবেন। দেখো তোমাদের কাছে এই নবীগণ এসেছিল কিনা। এটাও আল্লাহ বলছেন। তার মানে কি, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। দুনিয়াতে আপনি ফাঁকি দিয়ে, জুলুম করে, ক্ষমতার দাপট দেখে, অন্যায়কে নাই বলে নিজের স্বার্থ হাসিল করে নিতে পারবেন, ক্ষমতা দখল করে নিতে পারবেন, কিন্তু সেদিন কোনো মুক্তি পাবেন না, সেদিন অস্বীকার করার সুযোগ থাকবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, আল ইয়াউমা নাখতিমু, আল্লাহ বলছেন আজকের দিন তোমাদের আমি কথা বলার মুখগুলো বন্ধ করে দেব, সাক্ষী দিবে তোমাদের হাত পা সাক্ষী দিবে। চিন্তা করতে পারেন, সেই দিনকে ভয় করতে বলা হয়েছে। যেই দিন সম্পর্কে সূরা হজ্জের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিনের ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেদিনের ভূকম্পন, সেদিনের জমিনের কম্পন বিশাল কঠিন হবে। সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এরপরে সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই তিনটি সূরা নবীজি পড়তে বলেছেন। কেউ যদি সত্যিকার কিয়ামত দেখতে চায়, পরকালের ভয়াবহ বুঝতে চায়, তাহলে এই তিনটা সূরা যেন পড়ে। শুধু তেলাওয়াত করলে হবে না, বাসায় গিয়ে তিনটা সূরা আম্মা পাড়ায় 30তম পাড়ায় তিনটি সূরা অর্থসহ তাফসীর সহ পড়বেন, তাহলে সচক্ষে যেন কিয়ামত দেখতে পাচ্ছে, নবীজি বলেছেন। তার মানে আমার দুনিয়ার জীবনের কর্মের কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সেদিন পরিষ্কার করে জামিনকে আলোকিত করে দিবেন, কোনো গোপন করা, আড়ালে লুকিয়ে যাওয়ার পালানোর সুযোগ থাকবে না। কোথায় পালাবে তোমরা? আইনাল মাফার, কোথায় পালাবে? আল্লাহর গ্রেফতার থেকে কেউ পালাতে পারবে না। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ফয়সালা করে দিবেন, কোনো জুলম করা হবে না। সূরা বাকারায় বলল 281 নম্বর আয়াতে, এই সূরা জুমারও বললেন যে কোনো জুলম করা হবে না। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আর তারা যে কর্মগুলো দুনিয়াতে করেছে প্রত্যেকটা কর্মের আল্লাহ প্রতিদান প্রত্যেকেই পরিপূর্ণ দিবেন। আপনি যা অর্জন করেছেন তাই আপনি পাবেন, যতটুকু ভালো করেছেন তাও পাবেন, তাও দেখতে পাবেন, যতটুকু মন্দ সেটাও পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই দুটি আয়াত যদি আমরা বুঝতে পারি, পৃথিবীর মানুষ কখনো জেনে শুনে পাপ করবে না, অন্যায় করবে না, ক্ষমতার দাপট দেখাবে না, জুলুমবাজ করবে না, শক্তি প্রয়োগ করবে না। কারণ আল্লাহর নিকট মুক্তি আপনি পাবেন না। আপনি যা ভালো করেন সেটাও কিন্তু পেয়ে যাবেন, মন্দ চুল পরিমাণ যদি, বিন্দু পরিমাণ যদি, অণুপরিমাণ যদি আপনি অন্যায় করেন সেটাও আপনি আপনার আমল নামায় সব দেখতে পাবেন। কাফা বিনাফসিকা ইকরা কিতাবাকা, আল্লাহ পাক সেদিন আপনার বেতাকা দিয়ে দিবেন, রেজাল্ট শিট দিয়ে দিবেন। পড়ো তুমি কি করেছো, পড়ো তোমার আমলনামা নিজে দেখো। সেদিন কারো আমলনামা পড়বে ডান হাতে, কারো আমলনামা পড়বে বাম হাতে। অপরাধীদের আমলনামা বাম হাতে, আর যারা জান্নাতি হবেন তারা পাবেন ডান হাতে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সে ঈমান দান করুন, আমাদেরকে জান্নাতির টিকিট আমাদেরকে ডান হাতে সকলকে আল্লাহ তুমি দান করো, আমিন। এই জন্য এই কথাগুলো কেন বলছি, সেদিন ডান হাতে যারা আমলনামা পেয়ে ধন্য হবেন সেদিন তাদের আনন্দই কি আনন্দ। শুধু আপনাদের ইশারা দিচ্ছি, সূরাতুল হাক্কা আপনারা পড়বেন, সেখানে পেয়ে যাবেন। তারা আনন্দে চিত্তে ছুটবে, সুবহানাল্লাহ। এবং তারা জান্নাতে প্রবেশ করবে, স্থায়ী জান্নাতে থাকবেন। আবার যারা বাম হাতে আমলনামা পাবেন তারা সেদিন হতভম্ব হয়ে তারা বলবে আমরা তো এইটা চিন্তাই করি নাই, এ ধরনের
যে রেজাল্ট সেটা আমার হাতে চলে আসবে, বাম হাতের আমি যে আমলদার হব, এটা ভাবি না, তারা লজ্জিত হবে। খুদু আন্নি, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতে বলে ফেরেশতাদেরকে বলে ধরো তাদেরকে। চিন্তা করতে পারেন? তারপর তাদেরকে জিজির পরে তাদেরকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, রক্ষা করুন, আমিন। তাহলে আমরা যে বিষয়গুলো চিন্তা করছি, যে দেখুন যে আমরা যেই কাজটা করব সেটা ভেবে চিন্তা করে কাজ করব। এই জন্য আল্লাহ পাক বলেন কি, সূরা হাশর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমরা আগামী দিনের জন্য কি কাজ করো, কি আমল করো সেটা ভেবে চিন্তে কাজ করো। এই জন্য বলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তখন আপনি ব্যাক করার সুযোগ থাকবে না, নতুন করে জীবন গঠন করার সুযোগ থাকবে না। এরপর আমলনামা যাদের জীবন হবে, ডান হাতে যাদের পাবে, যাদের জান্নাতের রেজাল্টই হবে, তাদের কি হবে এবং জাহান্নামীরা কি হবে সে কথাও আল্লাহ তাআলা সূরা জুমারে পরিষ্কার বলেছেন। আমরা সেগুলো আরো বলতে থাকি। আল্লাহ পাকের বাণী দেখুন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সেদিন যারা কাফির হবে, যাদের আমলনামা বাম হাতে পাবে, যারা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে, সেদিন ওই জান্নাত জাহান্নাম অস্বীকারী পরকালের অবিশ্বাসী এই মুরতাদ কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হাকির তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদের জন্য পূর্বভাবে আগে থেকে জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের দরজাগুলো ওপেন থাকবে, যাতে করে দরজা মাত্র তাদেরকে যেন জাহান্নামে প্রবেশ করে দেওয়া হয়। ওয়াকাল লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাগণ তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, হে তোমরা জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই, কোনো দাঈ আসে নাই? তারা কি তোমাদেরকে এই জাহান্নামের ভয়ের কথা বলে নাই? সেদিন কি জবাব দেব? এই জন্যই তো খুতবায় আমাদেরকে বলতে হয় যে আসুন আর ভুল করা যাবে না, গাফেল থাকা যাবে না, আমরা যেন এই অপরাধী যেন না হই, এই জন্য সতর্ক এখনই হতে হবে। তওবা করে নতুন জীবন গঠন করতে হবে। মুসলিমদের নতুন বছর শুরু হতে যাবে সামনে। অনেকে হজের মাঠে গেছেন, অনেকে হজ করতে গেছেন, কিন্তু আমরা যারা হজ করতে যেতে পারি নাই, এখনই আমাদের তওবা করে এখনই আমাদেরকে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে, ঠিক কিনা? আমাদের ফিরে আসতে হবে, অন্যায়কে বুঝতে হবে, অপরাধকে নির্মূল করতে হবে, ওই জাহান্নামকে ভয় করতে হবে। সেদিন সব নবী রাসূলগণকে তাদের কথা স্মরণ করে দেওয়া হবে। তোমাদের রাসূলগণ আসে নাই? তোমাদের কাছে কি কোরআন তেলাওয়াত করা হয় নাই? এই কোরআনের বাণীগুলো তো আপনাদের সামনে বলা হচ্ছে, তারপর যে হুঁশ ফিরে না আসে, সেদিন আপনি আক্কেল হারা, বিবেক হারা, আপনি সেদিন পাগলের মতো হয়ে যাবেন। এত পাগল হবেন, কোনো মুক্তির পথ খুঁজে পাবেন না। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তখন ওই জাহান্নামীরা বলবে, এটাই তো আমাদের উপরে নসিবে চলে এসেছে, কারণ আমাদের যেমন কর্ম করেছি তেমন তার ফল পেয়ে গেছি। কেউ জেনে শুনে আগুনে হাত দেবে? দুনিয়াতে কেউ লস করবে? কিন্তু এই দুনিয়ার সামান্য আগুনে বিপদে কেউ আমরা পড়তে চাই না। জেলখানা কেউ নিহাতে যেতে চায়? তাও তো বাংলাদেশ বলেন, দুনিয়ার জেলখানা তো অনেক আরামে, হ্যাঁ, সেখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, আপনি সব কিছুই ভোগ করতে পারেন। কিন্তু সেই দিন জাহান্নাম কি হবে, এই জাহান্নামে কি হবে, এই ভাবনা আপনাকে ভাবতে হবে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। জাহান্নামের নিকট নিয়ে যাওয়ার পরে তাদের সাথে কিছু এই অল্প কথোপকথন বলা হবে,
জাহান্নামের ফেরেশতাগণ তাদেরকে এই কথাগুলো বলার পরেই তাদেরকে বলা হবে কিলা দুখুলু, এই তোমরা প্রবেশ করো আবওয়াবা জাহান্নামে, জাহান্নামের গেট ওপেন, এই জাহান্নাম দিয়ে তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা, সেখানে স্থায়ীভাবে তোমরা অবস্থান করো, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা এই দাম্ভিক কাফেরদের জন্য এই জায়গাটা কতই না মন্দ, তার ধিক্কার দেওয়া হবে। নাও এবার তোমরা জাহান্নামে প্রবেশ করো, যে জাহান্নামকে তোমরা ভয় করতে না, আল্লাহর অবাধ্য করতে, নিজের খেয়াল খুশি করে জীবন চালাতে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। অনুরূপভাবে যারা আল্লাহর দ্বীনের উপর থাকবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাবে, বিদআতকে অস্বীকার করবে, কোরআন সুন্নাহ তত্ত্বভিত্তিক জীবন যারা গঠন করতে চায়, কোনো দঙ্গ ফাসাদ এগুলো যারা চিন্তা করে না, দুনিয়ার খ্যাতি চিন্তা করে না, দলমত ঊর্ধ্বে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, আনুগত্যের বিকাশ ঘটাতে পারে, এই সব ইমানদার, আমলদার, আনুগত্যশীল মুত্তাকি মুমিনদের জন্য জান্নাত, এরা একটা টিম হবে। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই ইমানদারদের জান্নাতীরা যারা পাবে তাদেরকেও আল্লাহ দলে দলে ফেরেশতাগণ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অনুরূপভাবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের নিকট যা হবে, জান্নাতের ফেরেশতারা কি করবে দেখেন, কি ওয়েলকাম, সুবহানাল্লাহ, তাদেরকে সালাম জানাবেন, তারাই তাদেরকে সালাম জানাবেন, মানে ওয়েলকাম জানাবে, স্বাগতও জানাবে, মারহাবান বিকুম আইয়ুহাল আসহাবুল জান্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার জান্নাতে কবুল করো, আমিন। হে আল্লাহ, হাদিসে এসেছে কোন বান্দা যদি 3 বার জান্নাত আল্লাহর নিকট চায়, জান্নাত তখন আল্লাহর নিকট আহ্বান করে বলেন, আল্লাহ তোমার এই বান্দারা জান্নাত চায়, আল্লাহ তুমি এদেরকে জান্নাত হিসেবে কবুল করো, আমিন। দেশ ও প্রবাসের কাছে ও দূরের ভাই বোনেরা যারাই জান্নাতের প্রত্যাশা করেন, যারা দ্বীনি দাওয়াতি কাজে সহায়তা করেন, আমাদের সাথে সাপোর্ট করেন, কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করেন, তারাই তো প্রত্যাশা করবে জান্নাতের কথা। তাদের সকলের পক্ষে, সকলের চিন্তা ধারণায় আশা নিয়ে আমি খুতবায় আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছি, দোয়া করছি, রবের কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করিও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করুন, আমিন। তো জান্নাতীদেরকে কি ওয়েলকাম জানানো হবে, কি সুন্দর কথা। এরপরে এই নিয়ামত পেয়ে জান্নাতীদের আচরণ, তাদের অবস্থাটা কেমন হবে দেখুন। আল্লাহ পাক বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতি তো তারাই যারা দুনিয়াতে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত পেয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। মুমিন তো তারাই, আযাবাল লিল মুমিন, মুমিনদের জীবন আশ্চর্যময়, তারা দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করে এবং আনন্দ পেলেও, নিয়ামত পেলেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। মুমিন তো কোনোদিন দুনিয়াতেও তারা আল্লাহর কখনো অকৃতজ্ঞ হয় না, পরে কালেও তারা অকৃতজ্ঞ হবে না। যখন তাদের রেজাল্টের ফল পেয়ে যাবে, জান্নাতে নিয়ে যাওয়া হবে, তারা তো এই জান্নাতের প্রত্যাশা নিয়েই দিন বাজি রেখে, তারা জীবন বাজি রেখে তারা আল্লাহর দ্বীনের পথে আমল করেছে, সংগ্রাম করেছে, তাওহীদের পক্ষে তারা জীবন দিয়েছে, আমল করেছে, সংগ্রাম করেছে। এই সব জান্নাতীরা সেদিনও কিন্তু আল্লাহর এই ওয়াদা পেয়ে, আল্লাহ তো তাদেরকে ওয়াদা করেছে জান্নাতের, ওই জান্নাত যখন পেয়ে যাবে, ওই জান্নাত পেয়েও তারা আল্লাহর শুরুতে প্রশংসা আদায় করবে। তার দুনিয়ার আমল এবং জান্নাতে যাওয়া আমল কি তাদের একই। এই জন্য আপনি নিয়ামত যখন পাবেন, অবশ্যই আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন। কিন্তু মুমিন দুঃখে যদি থাকে, তবু কখনো বলবে যে আমি ভালো নাই? মুমিন কখনো বলবে না। যতই কষ্টের মধ্যে থাকেন, আপনি অবশ্যই মুমিন যদি হয়ে থাকেন, নার্ভাস হবেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ফলো করি, দুঃখ আসবে না।
আমরা আজকে সুখ, শান্তি, আনন্দ খুঁজতে চাই, আসলে পাগলের মতো খুঁজি, কিন্তু রাসূলের আদর্শকে আমরা ফলো করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল যখন করতেন প্রত্যেক সকালে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আল্লাহ, দুশ্চিন্তা, চিন্তা, বিপদ, কুফরি, বখিলি, কৃপণতা এই সব থেকে আল্লাহ তোমার আশ্রয় চায়। সকাল করি আমরা অলসতা থেকে, সকাল সন্ধ্যা এই 3 বার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করে সকাল করতেন। আর আমি আপনি কি করি? এই দোয়াগুলো করি, সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো মুমিন অবশ্যই পাঠ করবে। এই জন্য দোয়ার ক্যালেন্ডার চার্ট থাকে, সেগুলো আপনার সংগ্রহ করবেন, সেগুলো বাসায় ঝুলে রেখে মুখস্থ করে আমল করবেন, দাঁড়িয়ে দেখে দেখে পড়বেন। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমলের ঘাটতি আমাদের, পাপের পাল্লা অনেক ভারী, কিন্তু নেকির পাল্লা কি ভারী করি আমরা? শুধু ঘুম আর খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে জীবন কাটে দেই। মুমিন সেদিন এইভাবে আল্লাহর প্রশংসা করে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আল্লাহ প্রশংসা তোমার জন্যই, তোমার ওয়াদা সত্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন তাদেরকে এই জান্নাতে প্রবেশ করে দেব, তারা বলবেন যে জান্নাতের অধিবাসী তোমরা হয়ে গেলে, তোমরা যা চাও তাও সেখানে থাকো, ফানি'মা আজরুল আমিলিন। এটাই তো আমলকারীর উত্তম প্রতিদান, এর চেয়ে কি হতে পারে? পুরো দুনিয়ার ভালো প্রত্যেকটা আমল করার প্রতিফল কি আপনার? সেটা হলো জান্নাত। এরপর সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, পরকালের পুরো বাস্তবতা অবস্থাটা আলোচনা করলাম, সেখানে ফয়সালা হবে। ওই দিনকে ভয় করতে বলা হয়েছে, ওই দিনের বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে ফয়সালা না হওয়া পর্যন্ত। কিয়ামতের মাঠটা এত ছোট্ট বিষয় না, বিশাল মাঠ হবে। এই মাঠে ফয়সালা যে হবে, সময় লাগবে না? সময় লাগবে। সামান্য দুনিয়াতে একটা মাঠে যদি আমরা 100-200 জন মানুষ জমা হই, একটা হল রুমে জমা হই, কেমন অবস্থা? এই গরমের সিজনে সিদ্ধ হয়ে যেতে হয়। এখন না এয়ার কন্ডিশনার, ফ্যান দিয়ে আপনি যান বাঁচাতে পারেন। যদি বিদ্যুৎ না থাকে তখন কি অবস্থা হয় একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এই সামান্য দুনিয়ারই তাপ, সূর্যের তাপ, যে গরমের সিজন চলছে আমরা সহ্য করতে পারছি না। আপনি আজকে চিন্তা করে দেখেন, তাহলে পরকালে কিয়ামতের মাঠে কি হবে আমার? সেদিন আমি কি বিশেষ ছায়া পাবো? এখন গাছের ছায়া পান, এয়ার কন্ডিশনের ছায়া নিয়ে আরাম করেন, সেদিন আপনার কি হবে? কিন্তু মুমিনদের হতাশার কোনো কারণ নাই। আল্লাহ ভিআইপি ভাবে মুমিনদেরকে ভিআইপি অবস্থান দিবেন, সুবহানাল্লাহ। সেই দিনে কারা আমরা আল্লাহর বিশেষ ছায়া পেতে চাই? 8 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া পাবেন। সেই ছায়া যেন আমরা পেয়ে ধন্য হই, সে আমলে আমরা বলিয়ান হতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করুন, আমিন। এই পর্যায়ে আপনাদেরকে বলবো আরশ। আরশটা কি? আরশ হলো আল্লাহ, মহান আল্লাহর সিংহাসন। তিনি সে আরশে, আরশ রয়েছে সকল কিছুর ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে তিনি আরশে আছেন। এবং আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সবচাইতে বড় সৃষ্টি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরসির তুলনায়, যে আল্লাহর আরশের যে কুরসি, এই কুরসির তুলনায় 7 আসমান হলো ময়দানে পড়ে থাকা একটি বালার মতো। এই পুরো 7 আসমানের, বিশাল 7 আসমানে কুরসিটাকে রেখে দেওয়া হয়, একটা বালার মতো, ছোট্ট একটা বালার মতো দেখাবে। তাহলে আরশের কুরসি যদি এত বড় হয়, তাহলে আরশটা কত বড় হবে? তিনি বলছেন আরশের তুলনায় কুরসি হবে ঠিক সেই বালার মতো। তার মানে কত বিশাল! এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা এই আয়াতুল কুরসিতে বলা হচ্ছে, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহর কুরসিটা আসমান এবং জমিন, পুরো পৃথিবী ব্যক্তি, সুবহানাল্লাহ। এর চাইতে কিন্তু আরশটা আরো বড়। কুরসির কথাই এতে বলা হচ্ছে।
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এই বিশাল পৃথিবীব্যাপী আসমান জমিনের সব কিছু রক্ষণাবেক্ষণ আল্লাহ করেন। এই এত কিছু কোনো কিছুই আল্লাহকে ক্লান্ত করতে পারে না, দুর্বল করতে পারে না। মানে কি, আল্লাহর নিয়ন্ত্রণেই সব কিছু রয়েছে। আমরা আজকের খুতবার সাথে এই কথা আলোচনা করব, আল্লাহর বিশেষ কিছু শ্রেণীর মানুষকে আল্লাহর প্রতিবেশী বলা হয়েছে, তারা কারা এটা খুতবার শেষে আমরা জানবো ইনশাআল্লাহ। বিশেষ প্রতিবেশী কারা হতে পারবেন। তো এই আরশের বিষয় আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের ৭৫ নম্বর আয়াতে বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আর হে নবী, আপনি দেখবেন ফেরেশতাগণ আরশের চতুর্পাশে তারা থাকবেন এবং তারা আরশকে বহন করবেন এবং আরশের পাশে থেকে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের তারা পবিত্রতা ঘোষণা করবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সেদিন ন্যায়সঙ্গতভাবে আল্লাহ ফয়সালা করবেন তার আরশে আজিমে অবস্থান করে। এই জন্য বলা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তার আরশে তিনি চড়েছেন, তার আরশে তিনি উপরে উঠেছেন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা সূরা মুমিন আয়াত নম্বর ৭ বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করবে, আরশ বহনকারী ফেরেশতাগণ, ওয়া মান হাওলাহু, আরশ বহনকারী ফেরেশতাগণ এবং আরশের চতুর্পাশে অবস্থানরত ফেরেশতাগণ, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের তারা পবিত্রতা ঘোষণা করবেন। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি পুরো ঈমান আনবে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর দুনিয়া ঈমানদার বান্দা যারা রয়েছে, দুনিয়ার ঈমানদার বান্দাদের জন্য তারা ওই ফেরেশতাগণ, আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। কি বুঝলাম? আল্লাহর সৃষ্টি ফেরেশতা মালাইকা, আল্লাহর সৃষ্টি, তার নূর থেকে তার সৃষ্টি, আর আমরা মাটি থেকে সৃষ্টি। নূরের সৃষ্টি আল্লাহর নৈকট্যে থাকা ফেরেশতাগণ এই ঈমানদার মুমিনদের জন্য আল্লাহর নিকট স্পেশাল ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এই জন্য গত সপ্তাহে আমরা আলোচনা করেছি ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করেন, 10 শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করেন। এর জন্য ফেরেশতা জগৎ নামে একটা বই আছে আব্দুল হামিদ ফাইজির, এই বইটি আপনারা পাবেন, রাজশাহী ওয়াহিদিয়া থেকে প্রকাশ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো, রাতে উযু করে পবিত্র হয়ে ঘুমালে ফেরেশতাগণ পুরো রাত আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। মসজিদের প্রথম কাতারে যদি নামাজ পড়েন, ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যারা অন্তরটা লেগে থাকবে তাদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন। মসজিদে সালাত আদায় করা তো কাতারগুলো পরিপূর্ণভাবে কাঁধে কাঁধ পায়ে পা মিলে যারা ফাঁকগুলো পূর্ণ করে সালাত আদায় করে, আল্লাহর ফেরেশতাগণ তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতাগণ 10 শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেন। আপনারা আলোচনাগুলো অনলাইন থেকে দেখে নেবেন। আমি যেটা বলতে যাচ্ছি, সেই দিন বিভীষিকাময় কিয়ামতের মাঠে 8 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবেন। সেই তারা কারা, সেই আলোচনাগুলো আমরা খুবই সংক্ষিপ্তভাবে বলবো। প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে আলোচনা করলে 8 দিনে 8টা খুতবা হবে, কিন্তু সেটা তো আমাদের ধৈর্য কম। এই জন্য মূল বিষয়গুলো আমরা বলবো। সেই দিন কিয়ামতের দিনে সূর্যকে এত নিকটবর্তী করা হবে যে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সূর্যকে খুব তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামাহ মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল। তিনি বলছেন যে সেদিন সূর্যকে কিয়ামতের মাঠে সৃষ্টির থেকে এত নিকটবর্তী করা হবে যে ব্যবধান থাকবে 1 মিল, অর্থাৎ 1 মাইল। নবীজি বলছেন 1 মাইল, সাহাবী বলছেন 1 মাইল বলতে দুনিয়ার 1 মাইল হতে পারে। আর যদি দুনিয়ার 1 মাইলও যদি হয়, এত উঁচুতে হয়, তাহলে সূর্য কেমন তাপ হবে? এখন কত দূর উপরে সূর্য আছে? লক্ষ কোটি কোটি উঁচুতে আছে সূর্য, তারপরে তাপ সহ্য করতে পারছি আমরা এই গ্রীষ্মকালীন তাপ। সেদিন 1 মাইল, অথবা নবীজি বলছেন, তার সাহাবী বলছেন, অথবা চোখে যে আমরা ওই যে আপনার চোখে আমরা সুরমা ব্যবহার করি, যে খড়ি বা সেটার দূরত্ব যতটা দূরত্ব কাছে হয়, মানে এত নিকটবর্তী করা হবে। সামগ্রিকভাবে সেদিন সূর্যকে কী করা হবে? খুবই কাছে আনা হবে।
এই কাছে আনার পরে কি হবে সেই বিভীষিকাময় অবস্থাটা, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিন ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাআবাইহি। এই সূর্যের তাপের কারণে ঘামা স্রোত হয়ে কারো পায়ের গোড়ালি পর্যন্ত পানিতে ভিজবে, কে পায়ের হাঁটু পর্যন্ত, কেউ পেট পর্যন্ত, এমনকি নাক কান পর্যন্ত শুধু এই ঘামের পানিতে হাবুডাবু খাবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এই যে কঠিন অবস্থার সৃষ্টি হবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিষের ছায়া পাবে। সহিহুল বুখারীর হাদিস নাম্বার 660, হাদিসটা মুখস্থ করে সহিহ বুখারীতে হাদিসটা পড়ে নেবেন। আল্লাহর নবী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো এয়ার কন্ডিশন থাকবে না। সেই দিনের কথাটা আপনি চিন্তা করেন, কল্পনা নিয়ে আসেন, 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখেন, এই দুনিয়ার তাপ আমি সহ্য করতে পারছি না, পরকালের তাপ যদি সূর্য আমার মাথার উপরে থাকবে, সেদিন আমার কি অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে যেন তার বিশেষ ছায়া, আরশের ছায়া দিয়ে আমাদেরকে আশ্রয় দান করে, আমিন। কিন্তু হতে হবে সেই 7-8 শ্রেণীর মানুষ। নাম্বার 1, ইমামুন আদিলুন। আগে শুধু পয়েন্ট করে বলি, তার ব্যাখ্যা করব। 1, ন্যায়নিষ্ঠাবান শাসক। 2, ওই যুবক ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীতে যে যুবক সময়কে অতিবাহিত করেন। 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই আত্মা, যে আত্মা অলওয়েজ মসজিদের সাথে অন্তরটা লেগে থাকে। জোহর পড়লাম, কখন আসর হবে, আসর পরে কখন চিন্তা করে মাগরিব হবে। এই অপেক্ষমান নামাজি মুসাল্লি ব্যক্তি কি বলা হচ্ছে, মসজিদের সাথে অন্তর লেগে থাকা। 3, 4, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসায় একত্রিত হয়। আবার কোনো কারণে যদি অপরাধ অন্যায় ঘটে যায়, আল্লাহকে খুশি করার জন্য আবার বন্ধুত্ব কি করে, বিচ্ছিন্ন ঘটায়। এই পরস্পরের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টিকারী, এদেরকে আল্লাহ বেশি ছায়া দান করবেন। 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, বিত্তশালী সুন্দরী নারী কোনো পুরুষকে যদি অপকর্মে যে আহ্বান জানায়, তখন যেই পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই পুরুষকে অপরাধে জড়িত করতে না পারা, এই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন আল্লাহর ভয়ে, তাই একেও আল্লাহ তাআলা কি করবেন, বিশেষ ছায়া দান করবেন। 6 নম্বর কি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। মানুষ এমনভাবে দান সাদাকা করবে, তার ডান হাত কি দান করেছে বাম হাত জানতে পারবে না, মানে গোপন দান। এই গোপনভাবে দান করলে আল্লাহ তাকেও ছায়া দান করবেন। 7 নম্বর কি, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে এমনভাবে নির্জনে কান্না করে, তার কান্না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান, ওই 2 চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই 2 চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করতে পারে, ওই চক্ষু আগুন স্পর্শ করবে না। 2, ওই চক্ষু যে রাত জেগে জেগে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, যেদিন ঘুমের সময়, ওই সময় আল্লাহর বাহিনী দিন প্রতিষ্ঠাকারী এই মুজাহিদরা রাত জেগে জেগে ঘুম থেকে বিরত থাকে, পাহারাদার, এদের চোখ জাহান্নামে যাবে না। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা জিহাদকারীদের মর্যাদা অনেক আছে, সেদিকে যাচ্ছে না। যারা আল্লাহর ভয়ে কান্না করতে পারবে, নবীর ভাষায় যেমন গাভীর দুধের বাটের ভিতর দিয়ে আবার দুধ প্রবেশ করা যেমন কঠিন, তেমনভাবে এমন কান্নাকারী ব্যক্তিকে জাহান্নামে যাওয়াও কঠিন, মানে অসম্ভব, মানে জান্নাত যাবেই আলহামদুলিল্লাহ। এই 7 শ্রেণীর 8ম শ্রেণী হলো, কেউ যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিয়েছেন, কিন্তু সে ঋণ
পরিশোধ করার সময় দিলেন, ভাই এতদিনের মধ্যে আপনি অর্থটা পরিশোধ করবেন, সেটাও তিনি পারছেন না। সময় দিলেন, তারপর সে ওই সময়ের মধ্যে তাও সেটাও পরিশোধ করতে পারল না। আপনি কি করলেন? ছাড় দিলেন, ভাই ঠিক আছে তোমার ঋণ পরিশোধ, আমি তোমার কাছে ঋণ ওইটা প্রাপ্য নেব না, তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ এই দয়াকারী অনুগ্রহকারী বান্দাকেও সেদিন বিশেষ ছায়া দান করেন, সুবহানাল্লাহ। এই 8 প্রকার ছাড়াও আরো 2টা আছে, আরো একটা আছে স্পেশাল। তারা কি? আল মুতাহাব্বুনা বিজালালি, যারা আল্লাহর কি খুশি করার জন্য পরস্পরে বন্ধুত্ব ভ্রাতৃত্ব গড়ে তোলে। যদিও ওই 7-এর 8-এর মধ্যেই স্পেশাল, এদেরকে আল্লাহ খাস করে বলবেন। সহিহ মুসলিমের হাদিস 4655 নম্বর হাদিস। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় পরস্পরের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ওই আমার বান্দারা। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমাকে খুশি করার জন্য তারা বন্ধুত্ব করেছে। আল-ইয়াউম উযিল্লুহুম বিযিল্লি লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে কোনো ছায়া নেই, আমি আল্লাহ আমার ওই প্রেমময় দুইজনের মধ্যে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে, দুইজন ভালোবাসা গড়ে উঠেছে, ওই দুইজনকে আমি বিশেষ ছায়া দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাই ভালোবাসা এবার সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এবার আসুন খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে বলবো। আল্লাহর বিশেষ ছায়া পাবেন। 1 নম্বর কি? ইমামুন আদিলুন, খুব ভালো করে রাখতে হবে। ন্যায় নিষ্ঠাবান শাসক, ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রনেতা, ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি, ন্যায় নিষ্ঠাবান দেশ শাসক। তিনি এমনভাবে বিচার করবেন, নিরপেক্ষভাবে এমনভাবে দেশ চালাবেন, কোনোভাবে দুর্নীতি অপরাধ অন্যায়ের আশ্রয় গ্রহণ করবে না। তিনি বিচার শাসন কার্য পরিচালনা করতে গিয়ে কোনো জাতিগত পক্ষপাতিত্ব করবেন না, কোনো দেশগত পক্ষপাতিত্ব করবেন না, কোনো ভাষাগত পক্ষপাতিত্ব করবেন না, কোনো আত্মীয়গত পক্ষপাতিত্ব করবেন না, কোনো এলাকাগত পক্ষপাতিত্ব করবেন না, কোনো পার্টিগত পক্ষপাতিত্ব করবেন না, বংশগত ধর্মগত মাযহাবগত ধর্ম বৈষম্যগত হিংসাগত এমন কোনো পর্যায়ে কোনোভাবে পক্ষপাতিত্বহীনভাবে নিঃস্বার্থভাবে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এই ব্যক্তি যদি এভাবে শাসন করতে পারে, পরিচালনা করতে পারে, তাহলে এমন শাসক এমন বিচারকের আল্লাহ তাআলা বিশেষ ছায়া দান করবেন, আমিন। সে শাসক বাংলাদেশে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সে শাসক রাষ্ট্রনেতা তুমি দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 48 নম্বর আয়াত, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, তোমরা ফয়সালা করো আল্লাহর যেভাবে বিধান নাজিল করেছেন ওইভাবে। আমরা ফয়সালা করি কিভাবে? জাহেলদের জাহিলি নেতা জাহিলি চিন্তাধারায় নিজের স্বার্থে যেদিকে আসে সেদিকে, যখন যেদিকে বাতাস তখন সেদিকে সে মুক্তি পেয়ে যায়। আরও কত কি হালাল কি হারাম দেখা দেখি নাই, আছে ক্ষমতা, আমার ক্ষমতা আর আমি ব্যবহার করবই, সেটাই হয়েছে। এই যদি হয় অবস্থা, এই যদি হয় দুনিয়ার ব্যবস্থা, রাষ্ট্রের অবস্থা, ওই রাষ্ট্র কোনোদিন সফল হতে পারবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, 728 হিজরি মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছেন ওই রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না যে রাষ্ট্রের মধ্যে শাসক যদি হয় এ ধরনের দুর্নীতিকারী, এ ধরনের অন্যায়কারী, অবিচারকারী, এবং যখন যে ক্ষমতা আসবে সেই সমস্ত ক্ষমতার জন্য নিজের ক্ষমতার নিজের দলের লোকদেরকে, নিজের পছন্দের লোকদেরকে নিরাপত্তা দেবে, আর ভিন্ন চিন্তার, ভিন্ন ভাষার, ভিন্ন এলাকার, ভিন্ন গোষ্ঠীর, ভিন্ন বিভাগের লোকদের প্রতি বৈষম্য সৃষ্টি করবে। এই রাষ্ট্রনেতা যদি থাকে কোনোদিন দেশে আপনি সফল স্বার্থ রাষ্ট্র আশা করতেই পারেন না। এই কথা ইমাম ইবনে তাইমিয়া যদি আজকে বাংলার মানুষ বুঝে, বৈষম্য বিরোধী আন্দোলন সার্থক হবে সেদিন সার্থক হোক, এই প্রত্যাশা আমি জনাব আবেদীন নিজে করছি। আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাই সহ যারা যেভাবে এই দেশকে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দল মত নির্বিশেষে সংগ্রাম করেছেন এবং সুন্দর একটা দেশ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, আমি মনে করি দায়িত্বশীল, বর্তমান দায়িত্বশীল সহ যারা আছেন ওমরের মতো একটা শাসক হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনার যদি বীরত্ব নাও থাকে, একজন
খলিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই নিষ্ঠাবান শাসক, একজন নিষ্ঠাবান শাসকের কোন গুণটা থাকা দরকার? তিনি বেশি বীর, এটা নাকি নাই নিষ্ঠাবান? তিনি বলেছিলেন যদি একজন শাসকের যদি নাই নিষ্ঠা আদল এটা থাকে তাহলে বীরত্ব থাকার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এই জন্য অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, এই সিদক সততার উপরে নাই নিষ্ঠার উপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। এমনকি ইবনে তাইমিয়া বলেছেন যদি সেইটা নন মুসলিম কান্ট্রি হয়, নন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনেতাও যদি হয়, অন্তত পক্ষে তার মধ্যে একটা গুণ যদি থাকে, কি অন্যায়কারী না, জুলুমবাজ নয়, এই একটা গুণ যদি এই খারাপ গুণটা না থাকে, ওই দেশটা সুন্দরভাবে পরিচিত হবে, অর্থে, ক্ষমতায়, যশে, খ্যাতিতে স্থান লাভ করবে। আমি প্রমাণ দিতে পারি। আপনারা বিশ্ব রাজনীতিতে তাকান, বিশ্ববাসী দেশগুলোতে তাকান, এমন অনেক বেধর্মী রাষ্ট্র রয়েছে যা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। বিশ্ব নিয়ন্ত্রণ বলতে এই দুনিয়ার বৈশ্বিক দুনিয়ায় তারা অর্থ ক্ষমতা কি অনেক বড় না, পপুলার না? কেন হয়? কেন? আপনারা যারা প্রবাসী যারা যান, যারা দেশ বিদেশ ঘুরেন, আমি তাদের সুনাম করছি না, কিন্তু তাদের মুখেই অবজার্ভ রিপোর্ট কালেকশন করেন, যতটা বাংলার জমিনে চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে 2 নম্বরে, অন্য দেশে কয়টা দুর্নীতির চ্যাম্পিয়ন হয় সেটা দেখেন। সফল রাষ্ট্রের কথা বলছি আমি ইশারাই বলছি, বুঝে নিতে হবে। তারা কিন্তু এই কোণগুলোতে অনেকটা অ্যাডভান্স। তাদের তাওহীদ না, এটা ঠিক, তাদের ঈমান না, এটা ঠিক, কিন্তু বৈশ্বিক দুনিয়াতে তারা কি সফল। কেন? কোনগুলো থাকার কারণে? নাইনিষ্ঠা আদল, সততা থাকার কারণে। এই সততার গুণ অর্জন করতে হবে, সফল রাষ্ট্র গঠন হবে। দাউদ নবীকে আল্লাহ বলছেন তোমাকে খলিফা বানিয়েছে, তুমি নাইনিষ্ঠার সাথে ফয়সালা করো। এভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতু বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ নির্দেশ, যখন তুমি ফয়সালা করবে ন্যায়নিষ্ঠার সাথে করবে। আর আমাদের দেশের আইন বিচার ব্যবস্থায় কি করা হয় সেটা আমরা সবাই জানি। অতএব আমরা এমন বিচারক হই যেন পরকালে যেন আমরা এটার বিনিময়ে জান্নাত পাই, আরশের ছায়া পাই। সূরা হুজরাত 9 নম্বর আয়াত পড়ে নেবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতি 3 প্রকার, তার মধ্যে একটা হলো জান্নাতি, তিনি বিশেষায়িত করেছেন। 1 ন্যায়নিষ্ঠাবান শাসক, 2 মুমিন মুসলিম আত্মীয় স্বজনের মধ্যে ভালো একটা রিক্ত সম্পর্ক রেখে চলতে পারে, কঠিন মনের মানুষ নয়, নরম প্রকৃতির মানুষ, এটাও জান্নাতি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা নরম মানুষ হতে পারবো না? একটু ভালোবাসা দেখাতে পারবো না? আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কারো প্রতি রাগ দুঃখ কষ্ট নাই, আমরা ভ্রাতৃত্ব করতে পারি না? রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো পর্যায়ের ব্যবসায়িক শ্রমিক সবার মধ্যে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব। 3 নম্বর হলো ওই গরিব পিতা, গরিব হওয়া সত্ত্বেও তার সন্তানাদি অনেক রয়েছে, তারপর তিনি হারাম পথে উপার্জনের চেষ্টা করে না। এই 3 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ জান্নাতি ব্যক্তি বলা হয়েছে। ওই শাসক 3 প্রকার, রাসূলের হাদিস। একজন শাসক যাবে জান্নাতে, আর 2 জন শাসক যাবে জাহান্নামে। হাদিসটা কঠিন, মদিনা বিশ্ববিদ্যালয়ে এবারই পড়ে আসলাম। আল্লাহু আকবার। কিতাবুল কাদা, ফয়সালা পর্বে যেই বিচারক জান্নাত যাবে তিনি হলো উনি যিনি সত্যটা বুঝে তদন্ত সাপেক্ষে সঠিকভাবে ইনসাফের সাথে ফয়সালা দিয়ে থাকেন, জান্নাতি বিচারক। আর 2 জন জাহান্নামীকে সত্য জানার পরেও উল্টো রায় দেয়, ডাইরেক্ট জাহান্নাম। জজ সাহেব সাবধান। আল্লাহ। আর একজন কি এই সত্য তদন্ত করার কোনো জ্ঞানই রাখে না, জাহেল, কোনোভাবে দল মত পেয়ে দলের চেয়ারে বসে গেছে, যাচাই করার তার জ্ঞানই নাই, তার টিম নাই। এই জাহেল কাজী, ফয়সালাকারী শাসক সরাসরি জাহান্নামে যাবে, স্পষ্ট হাদিস। আল্লাহ আমাদেরকে, এই জন্য বলা হয়েছে কি জানেন, যে একটা রাজ্যের বা একটা এলাকার 10 জনের যে একটা আমিরও হয় তাও সাবধান। আমাদের মসজিদের মুতাল্লি মনে করেন আমাদের মামুন ভাই, সাবধান, ওনাকেও সাবধান। ওনার অধীনে যে 10 জন থাকে সাবধান। আমি একজন ইমাম,
আমার সাথে যে 10 জন থাকে আমিও সাবধান। নেতা মানে সাবধান, নেতাগিরি হওয়া ভালো না। শাসক উমরের মতো কেন বলছি? শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেন বলছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন দূত পাঠালো, কাইসার। দেখো তো ওমরের অবস্থাটা কেমন, সে তো মদিনার রাজা, তার জীবন চলার গতি কেমন। ওই দূত এসে মদিনাবাসীকে জিজ্ঞাসা করছেন, ওমর আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? তিনি তো আপনাদের রাজা। তখন মদিনাবাসী উত্তর দিচ্ছে কি জানেন? ওমর রাদিয়াল্লাহু কিন্তু আমাদের রাজা নয়, তিনি আমাদের আমির। ইসলাম ভাষাগুলো দেখেন, লাইসাল মুলক ওয়া হুয়া আমির, তিনি হচ্ছেন আমির। তখন বললেন কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর একটু বাইরে তিনি গেছেন, এক মদিনার উপকণ্ঠে গেছেন, এলাকার নাম বলা হলো। সে দূত সেই অনুযায়ী সেই এলাকায় ছুটলেন। তিনি দেখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের এবং বালি, পাথর বালি এটাকে উঁচু করে তার বর্ষাটাকে রেখে তার উপরে মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। এর নাম হচ্ছে নিষ্ঠাবান শাসক। বুঝতে পেরেছেন? আর আপনার আমার শাসক 2 দিনের ছেলে নয়। 24-এর গণ অভ্যুত্থানের পরেই তো আমরা দেখতে পাচ্ছি অনেক বর্তমান ধর্ম উপদেষ্টা যারা মানে আপনার উপদেষ্টা পরিষদে রয়েছেন, এত কেন গর্বমিছিল, এত কিছু দাবি, এত কিছু কি তাদের জীবনযাত্রা দেখেন গা। আমি জাস্ট বাস্তব কথা বলছি। কিন্তু আমাদের দেশে আসছে কি বৈষম্য বিরোধী চিন্তা নেই, কিন্তু 24-এর পরে গণ অভ্যুত্থান হয়েছে। পারবেন ওমরের মতো? পারবেন? একজন করেছেন, একজন চিন্তা করেছেন কারা বৈষম্যের শিকার হচ্ছে, কেন আপনার মাধ্যমে একটা মসজিদ খুব কোটিপতি হবে আর একটা মসজিদ ধ্বংস হবে কেন? কি হচ্ছে না? মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, আরেকটা মসজিদকে আবার খুব কোটিপতি মসজিদ বিরাট বানিয়ে দেওয়া হয়। এই সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশে একাধিক বিশাল বিশাল মসজিদ দেওয়া হয়েছে। আশ্চর্য যে মুসল্লি নাই। আমি সে চাঁপাইনবাবগঞ্জ গেলাম, বিশাল মসজিদ, জোহরের সালাত আদায় করলাম, সর্বোচ্চ 15টা 20টা হবে মুসল্লি। মসজিদগুলো দেখেছেন আপনারা? জেলা সদরে বিভিন্ন উপজেলায় মসজিদগুলো হয়েছে। এই মসজিদগুলো কয়জন? যদিও বর্তমান সরকারের নয়, আগের সরকার করেছে। আমি মনে করি, আমি খুতবার মধ্যে জোর দাবি জানাচ্ছি, বৈষম্যতা দূর করতে হলে আপনারা সরকারিভাবে এই মসজিদগুলোতে দক্ষ জ্ঞানী, হাদিস, কোরআন, তাফসির, তত্ত্বভিত্তিক জ্ঞান, ইসলামী স্কলার যারা রয়েছেন তাদের তদন্ত করে, তাদের সার্টিফিকেট বিবেচনা করে, তাদের দক্ষতা যোগ্যতার পরীক্ষা নিয়ে যোগ্য যোগ্য আলেমদেরকে সেই সব মসজিদের একজন দায়িত্বশীল বানিয়ে আপনার দেশের উন্নয়ন করতে হলে এই ইমামদেরকে সেই দেশের সে এলাকার একজন মুতাওয়াল্লি, একজন শাসকের মতো দায়িত্ব দিয়ে তাদেরকে আপনি দায়িত্ব দিন। দেখবেন সমাজ, এই বাংলাদেশ সবুজ শ্যামল দেশটা অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের শাসক গোষ্ঠী যারা আছেন আগামীতে আসবেন, আমি মনে করি এই তথ্যভিত্তিক এই গবেষণা কথাটি একটু যদি খেয়াল করেন, বাংলার মানুষের ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবাই একটু চিন্তা করবেন এই মসজিদটার যেন উন্নয়ন হয় যোগ্য আলেম দ্বারা, বিশেষ কিছু শ্রেণীর মানুষের দ্বারা কুক্ষিগত করবেন না। নিয়োগ প্রক্রিয়ায় কুক্ষিগত করা হয় কিভাবে? ওই শ্রেণীর ঘরানার লোকেরা হুজুরা থাকবে, আর এত ডিগ্রি নিয়ে পড়াশোনা করে উচ্চতর পড়াশোনা করলেন এমনও আলেম আছেন এত উচ্চ পর্যায়ের, ওই ইমামরা তার ধারেও বসতে পারবে না। তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? এই জন্য ধর্ম উপদেষ্টা, মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় সহ ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বশীল রয়েছেন, এই মসজিদগুলো সংস্কার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি। এবং এই মসজিদগুলোতে দ্বীন শিক্ষা, বিশুদ্ধ শিক্ষার আয়োজন করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত শিক্ষা ব্যবস্থাগুলোকে আরো যুগোপযোগী করেন। রাষ্ট্র উন্নয়ন হবে কিভাবে? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমি আসলে খুতবা লম্বা হয়ে যাচ্ছে, সর্বশেষ আর ওই বিষয়গুলো ব্যাখ্যা করছি না, সবাই আমরা জানি। সর্বশেষ একটা হাদিস বলি, আরশের ছায়া পাবে বিশেষ ব্যক্তি, সাদাকা যারা করবেন সাদাকার ছায়াতে তারা
যতদিন ফয়সালা না হবে সাদাকার ছায়ায় অবস্থান করবে। চিন্তা করেন, যতদিন আপনার, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর দিয়ে হলেও তোমরা আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং সাদাকা করো। তার মানে কি, একটা খেজুর যদি পারেন, একটা টাকা দিয়েও পারেন, সাদাকা করেন। সাদাকার ফজিলত এত বেশি, কুল্লু ইমরিইন ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইফসালা বাইনান নাস, মুসনাদ আহমদের 17333 হাদিস। কিয়ামতের মাঠে যতক্ষণ ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সাদাকার ছায়াতে অবস্থান করে। সুবহানাল্লাহ। আরেকটি হলো মসজিদের আবাদকারী যারা, মসজিদ পরিচর্যা যারা করেন, মসজিদ যারা দেখাশোনা করেন, মসজিদের খেদমতে যারা থাকেন, তাদেরকেই বলা হয়েছে স্পেশাল আল্লাহর বিশেষ প্রতিবেশী। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী তারা কারা? তিনি বললেন, যারা ইমানদার, আমলদার, মসজিদের তত্ত্বাবধান করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদের খেদমত করে, মসজিদে আসে, মসজিদে পর্যালোচনা করে, এরাই হচ্ছে আল্লাহর বিশেষ প্রতিবেশী। এরাও বিশেষ মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকওয়া দাওয়া সেন্টার এবং কেন্দ্রীয় মসজিদকে, এই মাইপাড়া পুঠিয়ার এই মসজিদকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের খুতবা মাধ্যমে আল্লাহকে দোয়া করি, আল্লাহ সেদিন কিয়ামতের বিভীষিকাময় দিনের কঠিন বিপদ থেকে যেন আমাদেরকে সকলকে যেন নাজাত দান করেন, আমিন। নাজাত লাভে 10 উপায় শেখ ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফেজাহুল্লাহ একটি বই আছে, সেটা কিছুদিন পর আসবে ইনশাআল্লাহ, সেগুলো আপনারা সংগ্রহ করবেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু বই আছে, নামাজ শেষে আপনারা সংগ্রহ করবেন। বই পড়ে নিজেকে আলোকিত করুন। কোরআন, জিকির আজকার, সালাত আদায়, সাদাকা, এই মৌলিক ইবাদতগুলোর মাধ্যমে নিজেকে আমরা সুসজ্জিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না যিকরুল হাকীম ওয়া রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা